যে ভয়টা পাচ্ছিলাম আমি আর মা সকাল থেকে সেটাই হলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টার মতন। আমি আজকে ঘুম থেকে উঠেছি ওই 7:45 কি 8টা বাজতে 10 মিনিট বাকিতে। আর আমার বর তো এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে যেহেতু সানডে, ও কখন উঠবে কোনো ঠিক নেই। আর এই যে ওইদিকে আমি বসে চা খাচ্ছিলাম আর মা এই বারান্দায় বসে চা খাচ্ছে। আর এই যে বাচ্চা ছেলেটা আমাদের পাড়াতেই থাকে, তো আমার দুটো ছোট ছোট দেওর আছে, ওদেরকে খেলার জন্য ডাকতে আসে। তো ওর সাথেই বসে বসে মা গল্প করছিল। ওর নাম হচ্ছে চিঙ্কি। তো যাই হোক, চা খাওয়া সেরে এখন চলে এসেছি মাছ ধুতে। বাবা সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে। আর আমিও আর বসে থাকলাম না, কারণ বসে থাকলে না আর উঠে কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় একটু পর করব একটু পর করব, এই করে করে দেরি হয়ে যায়। তো মাছগুলোকে ধুয়ে নিয়ে এখন আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, তারপরে মাকে সবজিগুলো কেটে দেবো আর মা রান্নাটা বসাবে। আর এইদিকে এই যে মাছের মাথা রয়েছে, এগুলো বেশ কয়েকদিন আগে মানে 3-4 দিন আগে বাবা বাজার থেকে নিয়ে এসেছিল। তো শিবরাত্রির জন্য যেহেতু 3 দিন ভোর নিরামিষ খেলাম, তো সেই কারণে আর করা হয়নি। তো আজকে মাছের মাথাগুলো ফ্রিজ থেকে বার করেছে। আর পুঁই শাকও রয়েছে, তো মাছের মাথাটা পুঁই শাক দিয়ে করবে। তো এখন মা এদিকে পুঁই শাকটা কেটে নিচ্ছে, আর ততক্ষণে আমি এই বাসন কোসনগুলো ধুয়ে আর এদিকে এই যে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি। তো এই যে এখন ভাতটা 1 ফুট দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে মা রান্নাটাও বসিয়ে দিয়েছে। আগে পুঁই শাকটা করে নেবে, তারপরে মাছের ঝোলটা বসাবে। তো মা এদিকে রান্না করছে আর আমি চলে এসেছি টিফিনটা রেডি করতে। কালকে রাতে ডিনারে করেছিল খিচুড়ি, আর আমরা তো মেঘার দিদির বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই কারণে আমাদের আর খিচুড়ি খাওয়া হয়নি। আর মেন খিচুড়িটা করা হয়েছিল আমার বরের জন্যই, ওই সন্ধ্যে থেকে খিচুড়ি খিচুড়ি করছিল, তো ওই জন্য মা খিচুড়িটা করেছিল। তো কালকে রাতে আর আমাদের খিচুড়িটা সেভাবে খাওয়া হয়নি বলে এখন টিফিনে আমি, মা আর ও তিনজনে মিলে একটু একটু করে খিচুড়ি খেয়ে নেব, ওই জন্য এখন আমি বেড়ে নিচ্ছি। আর আমার আর মায়েরটা বাড়লাম, ও বললো একটু পরে খাবে, কারণ ও সবেই 11টার সময় ঘুম থেকে উঠলো, সবে চা খেলো, ওই জন্য বললো ওরটা তুলে রাখতে, ও একটু পরে খাবে। যে ভয়টা পাচ্ছিলাম আমি আর মা সকাল থেকে সেটাই হলো। আমাদের গ্যাস শেষ হয়ে গেছে অর্ধেক রান্না করতে করতে। তো গেছে এখন আমাদের ওই বাড়িতে, আমাদের এই বাড়িতে ইন্ডাকশানের কড়াই নেই, ওই বাড়িতে রয়েছে। তো ওকে পাঠালাম ইন্ডাকশানের কড়াই নিয়ে আসার জন্য। এখন ইন্ডাকশানের কড়াই নিয়ে আসবে, তারপরে আবার রান্না শুরু হবে। এই যে মা এখানে রান্না করতে করতে বসে পড়েছে, রান্না সব জোগাড় হয়ে গেছে। দেখো, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হবে, পুঁই শাক করছিল তোমার, মাছের মাথা দিয়ে পুঁই শাক অর্ধেক হয়েছে, হয়ে আর যে চাপা দেওয়া, গ্যাস শেষ হয়ে গেছে। আমরা এটাই টেনশানে ছিলাম, মানে গ্যাস শেষ হয়ে এলে তো বোঝা যায়, গন্ধ ছাড়ে গ্যাসের। তো শেষ হয়ে গেছে, আর কি করা যাবে, তাও অনেক দিন চলেছে। তো চলো, কড়াই নিয়ে আসলে তারপর আবার রান্না শুরু হবে। তো দেখো, বলতে বলতেই ও কড়াই নিয়ে চলে এসেছে। আসলে আমার ভাসুরের গাড়ি করে গিয়েছিল, তো বেশি সময়ের জন্য লাগেনি। আর মাকে আমি আগে থেকে ফোন করে বলে রেখেছিলাম যাতে ব্যাগে ভরে রাখে, তো গেছে আর নিয়ে চলে এসেছে। কি দিতে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি ওই এটাতে বলছো, প্রেসারে দেবে বলছো? তোমার যেটাতে সুবিধা হয় করো না। তো এখন বাজে দুপুর 2টোর মতন, মা ওইদিকে রান্না করছে, আমি সব জোগাড়জাটি করে দিয়ে এসেছি। আর এখন আমি সেজে গুজে একটা রিলস বানাচ্ছিলাম, তো হয়ে গেছে, এখন ফ্রেশ হব। আর বাবাও চলে এসেছে, আজকে তো রবিবার, এমনি ওরও ছুটি, ও ক্লাবে রয়েছে। তো আসবে হয়তো 2:30-3টে নাগাদ আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে আজকে আমাদের সানডে স্পেশাল মেনু হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক আর ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এখন বাজে দুপুর 2:45 মতন, ও ক্লাব থেকে এসে স্নান টান করলো, এবার আমরা খেতে বসবো।
দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি, একটুখানি শুয়েছিলাম আধা ঘন্টার মতন, তারপরে উঠে জল টল তুললাম, জামা কাপড় ধুলাম, তারপরে এখন এই যে বাজে 6:30 মতন, এখন একটু যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। আজকে যেহেতু রবিবার, মায়ের ছুটি, অন্যদিন গেলে মায়ের সাথে সেইভাবে দেখা হয় না, কথা হয় না, তাই ভাবলাম যে আজকে একটু মায়ের সাথে এসে গল্প করে যাই। আমি ওই করি এটা নয় হয়ে গেছিল না। হ্যাঁ, তো এই বাড়িতে এসে বেশ কিছুক্ষণ বসে মায়ের সাথে গল্প করছিলাম। মা চা করলো, দুজন মিলে চা খেলাম, বাবাও চলে এসেছে কাজ থেকে। আর এখন এই যে মা বলছিল কি খাবি বল, ম্যাগি করে দাও। বললাম না, ম্যাগি করতে হবে না, তাহলে ডিম ভাজা করে দাও। তো এই যে মা এখন ডিম ভাজা করছে, আর ডিম ভাজাটা খেয়ে তারপরে বাড়ি চলে যাব। তো এই যে মা ডিম ভাজা করে নিয়ে চলে এসেছে, আর এখন আমি ডিম ভাজা খাচ্ছি আর মায়ের সাথে বসে বসে গল্প করছি। আসলে কি বলতো, মা তো সারা সপ্তাহ ঘরে থাকে না, এবারে ফোনে তো আর অত কথা হয় না, আর তোমরা তো জানোই আমার ফোনে বেশি কথা বলতে ভালোও লাগে না। তো ওই জন্য সারা সপ্তাহের গল্প একসাথেই করে নিচ্ছি আর কি। ওই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আমার বরকেও ফোন করে বললাম একটু এগিয়ে আসতে, আমাদের পাড়াতে এত কুকুর থাকে না যে কি বলবো। আর আজকে পাড়ার লাইটগুলোও জ্বলছে না। তো এখন বাজে 9টার মতন, ওই বাড়ি থেকে চলে এসেছি। ওখানে গিয়ে একটু মায়ের সাথে বসে গল্প করলাম। তারপরে যেহেতু মায়ের আজকে ছুটি, ওই জন্য আজকে গেলাম। অন্যদিন কি বলতো, মাসে আস্তে আস্তে বেজে যায় হচ্ছে 8:30টার মতন, তো অত রাত্রিবেলা যাওয়া হয় না। তো ওই জন্য আজকে ছুটি বলে গেলাম, একটু গিয়ে গল্প করে তারপরে এলাম। তো চলো, আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই এন্ড করছি। এরপরে আর কিছুই করার নেই, এমনি শুয়ে বসে থাকবো। আর দুপুরে তো রান্না বান্না করাই রয়েছে, ওগুলোই রাতে হয়ে যাবে। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে আমি যখনই ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।